হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকল খুব সুস্থ আছো, ভালো আছো। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো প্রথমেই সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন তথা মঙ্গলবার। এই মঙ্গলবার দিন আজকে আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি। তো দেশের বাড়িতে আমাদের গ্রামে এক কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। এই দেশের বাড়িতে বর্তমানে এখন আমরা থাকি না, আমাদের গ্রামে একসময় বাড়ি ছিল, সেই বাড়িটি এখন বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই মন্দিরটি আমি ছোটবেলা থেকেই দেখে আসি, আগেও ছোটবেলায় আসতাম পুজো দিতে। তো এখন আমি প্রায় লাস্ট এসেছিলাম 6 বছর আগে, 6 বছর পর আবারও সেই মন্দিরে আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। তো ব্লগ ভিডিওটি দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আজকে আমরা যে মন্দিরে এসেছি, এই মন্দিরের কোনো তথাকথিত তেমন কোনো মূর্তি নেই, মানে মায়ের কোনো মূর্তি পুজো করা হয় না এখানে। এখানে দুটো শিলাখণ্ড পুজো করা হয়, একটা মায়ের, মা কালীর, আর একটি শিলাখণ্ড হলো বাবা ভৈরবের। তো এই দুটো শিলাখণ্ডের পুজো করা হয়। আর বলে রাখি, এই মায়ের যে নাম, সেই মায়ের নাম হচ্ছে অন্ধকালী, অন্ধকালী মা। তোমরা যারা এই ভিডিও দেখছো তারা হয়তো অনেকেই এই নামটা শুনে একটু অবাক হবে যে মায়ের এরকম নাম কেন অন্ধকালী মা। সে নিয়ে অনেক কথিত কাহিনী আছে। অনেকে যারা জানো, যারা এই গ্রামে থাকো বা গ্রামের আশেপাশে যারা থাকো, যারা এই মন্দিরে এসেছো, তারা এই নামটার সঙ্গে পরিচিত এবং তারা এখানে পুজো দাও এসে। দেবীকে বুঝিয়ে দাও। হ্যাঁ, অল্প অল্প যায় পুষ্পাঞ্জলি। দেবীকে বুঝিয়ে দাও, দেবীকে বুঝিয়ে দাও। প্রসন্ন পদ্মাস শিবায় নমঃ ওং সিন্ধু নবাজ নবাদি কানি ভারত নবাজ ওং গঙ্গে জলম মন্ত্রা গঙ্গে গর্গে চিরতি জন্ম জন্ম গঙ্গে জলকার সন্নিব জগতিন ওং কজনান মনসা ভন্তাদি মন্ত্র দিবাক মানব ওং মহাকার বৈদ্যবায় নারায়ণ নারায়ণ গান চন্দ্রবাস ओम कालिकलावदनं घोरं कालिकलावदनं घोरं मुक्तकेशरं शब्दश्चिन्नशिरकर्दवामर्धो करं विरङ्गाभङ्गवरदं जगदक्षिणध्वनितं महं मृगे गोप्रोभं जय माधवधिं संस्थापसंतमन्नाभिकरोरुवीरचरितं करणामरुसुतं भानुकं गुरोदर्शनं करलक्षणकिरन्नादपयोधरं सवालङ्करसंगागै नीतकञ्चने हस्तभूकिं सूकद्वयो कौलरत्नधारा विस्फुरितोणं गौरवन्महालयगिरिं ससनोदयवासिनीं बलार्कमण्डलकारलोचनत्रयोन्नितं दन्तरङ्गदक्षिणव्यापिमुक्तं विकचुट्टयं सबौरूपमहादेवी ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिपुष्टिवर्धनं उर्वारुकग्रीवबन्धनं मृत्युर्मत्स्योमामि तन्त्रं महाकाल भैरवाय शिवाय क्रिंगन्धकाली क्रिंगन्धकाली क्रिंगन्धकाली। বন্ধুরা, এখন আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভেতরে। এখানে কিন্তু কোনো ছাউনি দেওয়া নেই, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে সাধারণত ছাউনি দেওয়া পুরো ঘেরা হয়, এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। এরকমভাবেই পুজো হয়ে আসছে, এটাই রীতি, এখানকার রিচুয়ালস বলতে পারো। তো যাই হোক, তো আমরা চলে এসেছি গ্রামের ভেতরে। তো গ্রামে এই মন্দিরে অনেকদিন পর এসেছি, তো অনেকে চেনা পরিচিত লোকজনের সঙ্গে দেখা হচ্ছে, বাবা মা কথাও বলছে। তো আজকে আমরা পুজোও দেবো, অঞ্জলিও দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখন দুজন পুরোহিত এখানে পুজো করছেন। এই দুজন পুরোহিতের মধ্যে এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন দেবীচরণ মিশ্র, আর আরেকজন নামটা ঠিক আমার এই মুহূর্তে পুরো নাম মনে পড়ছে না, ওনার নাম আমরা ছোট থেকে দিলু কাকা বলে ডেকে থাকি। তো উনিও আছেন। তো তোমরা ভিডিওটি দেখো। कार्तिक मास की तुलारा के बाद कृष्णा पक्ष अमावस्या तो बोल दी गुप्त अखिल चला
ভাই পুষ্প নিয়ে নেবে, ভাই পুষ্প দিয়ে দিই। এই ভুটো দেখে কপালে ফোঁটা দিয়ে দে। কার্তিক মাসে তুলার আসিতে ভক্তি কৃষ্ণ সংগীত মল্লিক গোত্র প্রীতম কুমার দাস দিলু বেটা। হ্যাঁ দেখুন বেটাকে তো চিনতে পারছি না আমি। আসা যাবো 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 বৌদি ভালো আছিস? যাবো যাবো চাই মজা চিরদিনের মতো এই তো জয় মা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে পুরোহিত পুজো করতে করতে গান করছেন, উনি হলেন এই মন্দিরের প্রধান পুরোহিত। ওনার নাম হচ্ছে দেবীচরণ মিশ্র। এই পুরোহিতের কাছ থেকেই শোনা এই মন্দিরের যাবতীয় তথ্যাদি এবং এই মন্দিরের কাহিনী সম্পূর্ণ একটি ভিডিও আমি 4 বছর আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখতে চাও তারা সেই ভিডিওটি দেখে নিও লিঙ্ক থেকে, এবং এই মন্দিরের কাহিনী তোমরা এই পুরোহিতের কাছ থেকেই শুনে নিতে পারবে। আমার একদিকে ওষুধ একদিকে টাকা মান্দকালি বাঁচিয়ে রেখেছে এই পর্যন্ত বলতে, বুঝলে? পুষ্প দিতে মান্দকালি বাঁচিয়ে রেখেছে এইটুকু বলতে পারি। আপনার সাই দোষ যারা এই ভিডিওটি দেখছো তারা এখন এই মুহূর্তে ভালো করে দেখো। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, দেখো দুটো শিলাখণ্ড রয়েছে, ফুল দিয়ে ঢাকা, যদিও সেটা ভালো করে দেখা যাচ্ছে না। তো এখানে এই দুটোই শিলাখণ্ডই হচ্ছে একটা মায়ের, মা কালীর, অন্ধকালী মায়ের শিলাখণ্ড, আর একটি শিলাখণ্ড আছে বাবা ভৈরবের, যেটা একটু আগে আমি বলেছিলাম ভিডিওতে। বাবা কত বড় হয়েছে রে, হ্যাঁ? আমি তো কার্তিক পুজো করে এসেছি, আমিও পুজো করে এসেছি কার্তিক পুজো দেখি। করে যাবো তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ এই স্থানটি মায়ের মন্দিরে বলি দেওয়ার স্থান। এখানেই বলিদান করা হয়। তোমরা দেখতে পাচ্ছ গতকাল বলি দেওয়া হয়েছে, ছাঁচি কুমড়ো পড়ে আছে, ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়েছিল। এই ছাঁচি কুমড়োর দুটো টুকরো দেখো পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের পুরো পরিবেশটা একটু, চারপাশের পরিবেশটা একটু ঘুরে তোমাদের দেখাই। মন্দিরের এই চারপাশের পরিবেশটি শুধু একবার লক্ষ্য করো। দেখো চারপাশে একটা অদ্ভুত মায়া জড়ানো পরিবেশ, একটা আলাদা শান্তি তোমাদের অনুভূত হবে তোমরা যদি কোনো সময় যদি আসো এখানে। তো দেখো মন্দিরের চারপাশে পুরো বট গাছ দিয়ে ঘেরা, চারিদিকে বট গাছ, শুধুই বট গাছ পাবে। বট গাছে, একটা বট গাছে দেখো অন্য বট গাছের সঙ্গে সংযুক্তি রয়েছে, এছাড়াও বট গাছে ঝুড়ি নেমে গেছে। দেখো তোমরা যারা গ্রামের পরিবেশ অনেকে প্রত্যক্ষ করো না খুব একটা, তারা শহরের পরিবেশে থাকো, তাদের কাছে এই পরিবেশটা অসাধারণ একটা অনুভূতি দেবে, এটুকু আমি বলতে পারি। মায়ের তলায় ঢুকবো তখন একটা ওইটা বার করবো। কোনটা? সে বাথরুম কোথায় আছে? ওই আমার কাছে নেই। তোমার দেখা আছে। তুই বার করবি। দেখো এই মন্দিরের, মায়ের মন্দিরের যে সামনেই যে বটগাছটি রয়েছে, সেই বটগাছটি দেখো শাড়ি দিয়ে জড়ানো রয়েছে। এখানে বিভিন্ন রকম অনেকে মানত করে যান,
মানত করে যান, অনেক কিছু বেঁধে যান, ঠিক আছে, সেগুলো করা আছে। খুব জাগ্রত একটা মায়ের মন্দির। তো তোমরা যদি কেউ এই মন্দিরে পুজো দিতে আসতে চাও তো কিভাবে আসবে সেটার জন্য আমি বলে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে, তোমরা যদি কেউ গাড়িতে আসো তো গাড়িতে এলে কলকাতা থেকে বর্ধমান আসবে, বর্ধমান থেকে বোলপুর যাওয়ার যে রাস্তাটা একদম ডিরেক্ট বোলপুর চলে যাচ্ছে, মানে শান্তিনিকেতন চলে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে তোমাদের আসতে হবে। তারপর ঠিক গুসকাড়া পেরোনোর আগে শিবদে বলে একটা জায়গা পড়বে, শিবদের মোড়, সেই শিবদের মোড়ে দাঁড়াতে হবে তোমাদের। শিবদের মোড়ে একটা রাস্তা চলে যাচ্ছে গ্রামের ভেতর, সেই রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে। মানে ন্যাশনাল হাইওয়ে থেকে একটা বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে গ্রামের ভিতরে, সেই গ্রামের ভিতরে তোমাদের আসতে হবে। সেখানে কাউকে জিজ্ঞাসা করলে যে অন্ধকালী মায়ের মন্দির কোনটা, তোমাদের তারা গাইড করে দেবে। ঠিক একইভাবে তোমরা বোলপুরের দিক থেকে এলেও ঠিক একইভাবে শিবদের মোড়ে আসতে হবে, শিবদের মোড় থেকে গ্রামের রাস্তাতে ঢুকে যেতে হবে। তো এইভাবে তোমরা আসতে পারো গাড়িতে। আর যদি কেউ চাও ট্রেনে করে আসবে, তো ট্রেনে করে এলে তোমাদের যে এক্সপ্রেস ট্রেন নয় কিন্তু লোকাল ট্রেন আছে, যেই লোকাল ট্রেনগুলো বর্ধমান থেকে, যেই ট্রেনগুলো লোকাল মানে লুপ লাইন, যেটা বোলপুর শান্তিনিকেতন যাওয়ার লুপ লাইন, যে লাইনটা, তো সেই লাইনে ট্রেনে তোমাদের চাপতে হবে লোকালে। কিন্তু লোকালে এসে তোমাদের নোয়াদার ঢাল বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে তোমাদের নামতে হবে। সেই স্টেশন থেকে নেমে খুব কাছেই টোটো করে তোমরা চলে আসতে পারো এই মন্দিরে। এই ব্লগ ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন, অনেক মানুষই তো দূর দূরান্ত থাকেন, তারা এই ধরনের স্থানে আসতে চান, এই রকম মন্দিরের খোঁজ করেন, অনেকে হয়তো খোঁজ পান না ঠিক মতো। তো আমার ভিডিওর মাধ্যমে যদি সেই সব মানুষদের কাছে আমি এই মন্দিরের খোঁজ দিতে পারি, তো সেটা আমারও খুব ভালো লাগবে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরের খোঁজ পান। অলরেডি এই মন্দির সম্পর্কে অনেকেই জানেন, তাও আরও যদি কিছু মানুষের কাছে যদি পৌঁছায় এই ভিডিওটির মাধ্যমে, এই মন্দির সম্পর্কে জানতে পারেন, তো আমারই ভালো লাগবে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।